বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সোনারগাঁয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। বিস্তারিত দিতে পারবে সোনারগাঁ প্রতিনিধি। এদিকে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের অন্যতম পুরোধা বলে মন্তব্য করেছেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম। শনিবার 17 জানুয়ারি বিকেলে নারায়ণগঞ্জের শম্ভুপুরা ইউনিয়নের রামগোবিন্দপুর গাঁও এলাকার বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিল্পপতি ও সিআইপি ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম। আরও বক্তব্য রাখেন সোনারগাঁ পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর যুব দলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, বিএনপি নেতা আব্দুর রশিদ মিয়া প্রমুখ। প্রধান অতিথি বক্তব্য দিতে গিয়ে বলেন, বেগম খালেদা জিয়া সারা জীবন বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় কাজ করে গেছেন। শেখ হাসিনা বাংলাদেশকে গণতন্ত্রের গলা টিপে হত্যা করেছেন। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী, নির্যাতনেও দমে যাননি। তার শূন্যতা বাংলাদেশের মানুষ অনুভব করেন। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সমর্থক, স্থানীয় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, আপসী নেত্রী এবং জনগণের নেত্রী, তার আত্মার মাগফিরাতের জন্য এখানে দোয়া অনুষ্ঠান হচ্ছে। কোনো বিদ্বেষ করবো না, কোনো আপনার ধৈর্য ধরবো সবসময়। প্রত্যেকটা কাজে বাংলা ধৈর্য ধরার, হিংসা না করেন, বিদ্বেষ না করেন, বন্ধ না করার, গীবত না করেন, কোনো মিথ্যা না বলেন, কোনো উল্লাস না করেন, কোনো হক নষ্ট না করার,